যত দিন যাচ্ছে বর্মশায় ব্যস্ততা তত বাড়ছে। ঠাকুরের কৃপায় যেন এটাই হয়, ঠাকুর যেন ওকে সব সময় ব্যস্ত রাখে আর কাজ দিয়ে যায়। কারণ যত কাজের মধ্যে থাকবে তত মানুষটা ভালো থাকবে। এটাই দেখেছি, যখন কাজ থাকে না তখন ওর মনটা খুব খারাপ লাগে, মানে খারাপ থাকে আর খুব ডিস্টার্ব থাকেও। তো কাজ এখন আছে, চাপ এখন, তো ওই জন্য এখন দেখছি মনটাও বেশ ওর ফুরফুরেই থাকে। তো যাই হোক, বেরিয়ে পড়েছিলাম দুজনে একটুখানি বাজার করব বলে। তো রবিবারে মেহমান আসবে আমাদের বাড়িতে, খুবই কাছের কিছু মানুষজন আসবে, খুবই কাছে। তো তাই জন্য চলে এসেছিলাম এখানে একটুখানি চিকেন নিতে। তো চিকেন নিয়েছি, নিয়ে টিয়ে ওই যে গাড়িতেও ডিকির মধ্যে রাখবে, ডিকির মধ্যে চিকেনটা নিয়ে নিচ্ছি। তো চিকেন নেব, এখনও অনেক কিছুই বাজার করার আছে, তো সমস্ত কিছু বাজারটাই করব। আর রোববারে যেহেতু ওর ছুটি থাকে, ওই জন্য ওদেরকে বলেছিলাম যে রোববার দেখেই আসবি, যেহেতু ওর ছুটি থাকে আর এখন প্রচুর কাজের প্রেশার, যার জন্য ছুটি করতে পারবে না। তো এই জন্যই রবিবারেই ওরা আসছে। তো আসবে আসবেই ভালো, আবার একটা দিন থেকেই আবার ওরা চলে যাবে। কারণ যারা আসবে তাদের মানে কি বলবো, খুবই কাজ চাপ, তাই জন্য ওরা আজ মানে রোববারে এসে সোমবারেই চলে যাবে। তো তারপরে চলে এসেছিলাম যে একটুখানি ফুচকা খেতে, অনেক দিন তো দুজনে বেরোনো হয় না, তাই জন্য ফুচকা খাওয়াও হয়নি। কিন্তু বড়মশাই নিয়ে আসে মাঝে মধ্যে বাড়িতেই, তো বাড়ির থেকে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার মজাটাই আলাদা। বন্ধুরা, তোমরা কি বলো? তো বড়মশাইকে বলছি, কি গো, গন্ধ শুকেই তো একদম জিভ এমন মানে লক লক করছে। বলছে হ্যাঁ, স্মেলটাও খুব সুন্দর বেরিয়েছে ফুচকার।